আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের দরজা কি করেন? খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা মেরে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই অংশটুকু ইমাম বুখারীর হাদিসে এসেছে। এবং সমস্ত অবাধ্য যত শয়তান রয়েছে, যত জিন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন তাদেরকে শিকলবদ্ধ করে বন্দী করার জন্য। সুবহানাল্লাহ। সবগুলোর কি করে রাখেন? বন্দী করে রাখেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন যে রমজান মাস যখন আগমন করে, কোন ব্যক্তি যখন এই রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ৭০টি ফরজের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কোন ব্যক্তি একটি নফল যদি আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যেই সওয়াব এবং ফজিলত অর্জন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুতরাং তোমাদের যাদের সামর্থ্য হয়, তোমরা রোজাদার যারা, তাদেরকে সাধ্য মতো ইফতার করার জন্য চেষ্টা করবে এবং রাত্রিবেলায় নফল নামাজ, সকল নামাজ আদায় করার জন্য চেষ্টা করবে। এবং রমজান যখন আসে, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, জান্নাত থেকে এক প্রকার বাতাস, চারদিকে সেই বাতাস ছড়িয়ে পড়ে। সেই বাতাসগুলি জান্নাতের মধ্যে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, বিশেষ করে সেই জান্নাতের যেই সুন্দর অট্টালিকা, যেই বালাখানাগুলি রয়েছে, সেগুলির পাশাপাশি জান্নাতের আশেপাশে যেই সুন্দর বৃক্ষগুলি ফলে ফুলে সুশোভিত হয়ে রয়েছে, সেই বাতাস সেই জান্নাতের সেই ফুল ফলের গাছগুলিতে যখন নাড়া দেয়, বাতাসে যখন কি করে? ধাক্কা দেয়, বসন্তেরা হাওয়ার মতো। সুবহানাল্লাহ বলি। বসন্তের হাওয়া যখন গোলাপের, ফুটন্ত গোলাপের গায়ে এসে ধাক্কা মারে, তখন সেই ধাক্কার সাথে সেই গোলাপ কি হয়ে যায়? প্রস্ফুটিত হয়ে সৌন্দর্য এবং তার সৌরভ দিয়ে পুরা এলাকা বিকশিত করে দেয়। সুবহানাল্লাহ। এরকম নয় কি? সেই জান্নাতের ফুলে ফলে গাছগুলি যেগুলি রয়েছে, সেই ফলগুলি নিচের দিকে ঝুঁকে রয়েছে। জান্নাতের বেলকুনিতে সেই ফলগুলি এসে পড়ে এবং ফুলের সৌরভগুলি পুরা জান্নাতকে আরো সৌরভময় করে তোলে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে হুর গেলমানগুলি রেখেছেন, সেগুলি তাড়াতাড়ি বের হয়ে জান্নাতের বেলকুনিতে চলে আসেন, বারান্দাতে চলে আসেন। চলে এসে এই সৌন্দর্যগুলি তারা দেখতে থাকেন। জান্নাতের প্রধান দারোয়ান রিদওয়ানকে জিজ্ঞাসা করেন, ভাই রিদওয়ান, হঠাৎ এমন কেন হচ্ছে? কি ঘটনা একটু খুলে বলো। এত সুন্দরভাবে জান্নাতকে সুসজ্জিত, ফুলে ফলে বাতাসে সৌরভে, কারণ কি? এত নতুনত্ব কেন? জান্নাতের প্রধান দারোয়ান রিদওয়ান বলেন, দুনিয়ার জমিনে আকাশের কোণে পবিত্র মাহে রমজান মুবারকের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই ব্যবস্থা করেছেন। জান্নাতের হুরগুলি সেই মন মাতানো সৌরভ সহ্য করতে না পেরে এক পর্যায়ে সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনার যেই সমস্ত সায়েম এবং কায়েম, সিয়াম এবং কিয়ামকারী যারা রয়েছেন, রুকু সিজদাকারী যারা রয়েছেন, শুকরিয়া আদায়কারী যারা রয়েছেন, সেই সমস্ত বান্দাদের থেকে আমাদের স্বামী আপনি নির্বাচন করে দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং এই মাহে রমজান আমাদের সামনে এসেছে। আল্লাহর নবী হাদিসের শেষ ভাগে এসে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যার প্রথম দশক হচ্ছে রহমত,
মাঝখানের দশক হচ্ছে মাগফিরাত, শেষের দশক হচ্ছে দুজক থেকে নাজাতের মাস। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নাম্বার 1965। আবার অনেকে বলবে যে আমি দেখছি গতবারে মিডিয়াতে এক আলেম বলতেছে ওইটা কোন পাইছে হাদিস, ও মনে মিশকাত শরীফ পড়ে নাই। মিশকাত শরীফ মনে করেন প্রত্যেকটি সরকারি বেসরকারি মাদ্রাসা এই দেশে পড়ানো হয়, প্রত্যেকটি, এমন কোনো মাদ্রাসা নেই মিশকাত শরীফ পড়ানো সরকারি ভাবে সিলেবাস। কিভাবে বললো? অন্ততপক্ষে বলতে পারতো যে দুর্বল সনদে বর্ণিত, সেই কথাটা বলতে পারতো। সে বলে যে জাতীয় কোনো হাদিসে নাই, পাইলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ হেদায়েত করুক এই জাতি। আপনারা নেটে টাচ দিয়ে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা, আমি তো দলিল সহ বলতেছি। মুহতারাম হাজিরিন, সুতরাং এই পবিত্র এবং মহিমান্বিত মাস, আসুন আমরা এই মাসকে যাতে কাজে লাগাতে পারি আমাদেরকে বেশি বেশি কিয়ামুল লাইল করতে হবে। কি করতে হবে? কিয়ামুল লাইল। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ার পক্ষে ইনশাআল্লাহ। কষ্ট করি না একটু, আল্লাহর জন্য কিছু করি, সুযোগ যখন আছে করি না। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর যে riwayatগুলি এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম রাত নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম তার পিছনে এসে নামাজ পড়লো। দ্বিতীয় রাতে নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম এসে শরীক হলো। তৃতীয় রাকাতে নামাজ পড়লেন, তৃতীয় রাতে নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম এসে শরীক হলো। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাউ বিসলাতি। তৃতীয় রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন এবং লোকেরা আদায় করলেন। চতুর্থ রাত এত পরিমাণ লোক হয়েছে যে মসজিদ আর জায়গা হচ্ছে না, সংকলন হচ্ছে না মসজিদ নববীতে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে আর বের হলেন না, ফজরের জন্য বের হলেন। সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটির নাম্বার হচ্ছে 2012, তাওহীদ প্রকাশনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাত্রিতে বের হলেন না। সাহাবায়ে কেরাম ফজর নামাজ পড়ালেন। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা যে পরিমাণ এসেছো এটা আমার ধারণা ছিল না, এত সাহাবী উপস্থিত। আমি কেন আসি নাই? যে আমার আশঙ্কা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আমি যদি আজকে চতুর্থ রাত্রিতে শরীক, আল্লাহ যদি ফরজ করে দিত তোমাদেরকে আদায় করতে কি হতো, সেটা কষ্ট হইতো। এই জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, এরপর আমাদের অনেক ভাই আমাদের আয়েশার হাদিস নিয়ে যারা বলেন 2013 নম্বর হাদিস, যে হাদিসটি নিয়ে যে তারাবির নামাজে 8 রাকাত প্রমাণ করার জন্য অনেক আমাদের মুহাদ্দিসিনে কেরাম চেষ্টা করে থাকেন। দেখেন আমাদের আয়েশার এবারটা দেখেন, মা কানা ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। যার সরল তরজমা হলো যে রমজান মাস ও রমজান ব্যতীত অন্য মাসে, রমজান মাস বলেন, রমজান মাস এবং রমজান মাস ব্যতীত অন্য মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল, রাতের নামাজ 11 রাকাতের বেশি ছিল না। 8 রাকাত তারাবি, ওনারা প্রমাণ করতেছে 8 রাকাত তারাবি, 3 রাকাত কি বিতির। তাই এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, রমজান এবং অন্য মাসে, এখন রমজানের বাইরে কি তারাবি আছে বলেন? আছে? তো এই দ্বারা, এই হাদিস দ্বারা বিতিরের তাহাজ্জুদের নামাজ বুঝায় না? এখন তাহাজ্জুদের হাদিস এনে যদি তারাবির সাথে লাগাই দিয়ে যদি প্রচার করে যে তারাবি 10 রাকাত আর 11 রাকাত 8 রাকাত হবে। এবং আমি গতবারও বলেছি যে আম্মাজানের হাদিস নিয়ে প্রমাণ করতে চায়, সেই আম্মাজান কোথায় ছিল? মসজিদে নববীতে, ওনার হুজরা, নবীর হুজরা পাশে না? আপনারা দেখছেন নবীর রওজার আম্মাজানের হুজরাতে তো নবীকে দাফন করা হয়েছে, তিনি সেখানে থাকতেন না? না অন্য দেশে চলে গেছেন, ইরাকে চলে গেছেন? ওনার মিম্বার আর আম্মাজানের হুজরা কতটুকু দূরে? ইমাম সাহেব যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি যে পড়াইছেন ধারাবাহিক ইমাম নিয়োগ দিয়ে, তো আম্মাজান আয়েশার হুজরা, আম্মাজান আয়েশা দেখেন ইমাম আর আম্মাজান আয়েশার হুজরা কি বেশি দূরে? আপনারা যারা হজ করছেন কত দূরে, কয় মাইল দূরে? তো ওই যে 20 রাকাত নামাজ পড়তেছে, উনি কি হিসাব জানতেন না? না মাসালা বুঝতেন না? উনি যে ওমরকে ডেকে বলতে পারতেন, কারণ যে কোনো বিষয়ে ওমর এবং আবু বকর, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতকে অগ্রাধিকার প্রায়োরিটি দিতেন। কারণ মহিলাদের মধ্যে উনি সবচেয়ে বড় সেরা মুফতি ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। যে কোনো বিষয় জিজ্ঞাসা করতেন, তো উনি ওমরকে ডাকে বলতেন, না কই পাইছেন আপনি 20 রাকাত কেন করলেন? এই জাতীয় কোনো বর্ণনা তো আমরা শুনি না। মুহতারাম হাজিরিন,
এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির নামাজ 20 রাকাত চালু করলেন, তখন সকল সাহাবায়ে কেরাম একমত হয়েছেন। একজন সাহাবীও প্রতিবাদ করে নাই যে আপনি এটা কই ফেলেন। যে উমরকে যে প্রশ্ন করছে, আমরা পাইছি এক টুকরা কাপড়, আপনি 2 টুকরা কই থেকে ফেলেন, এটার জবাব দেন, তারপরে খুতবা দিবেন। এরকম ছিল সাহাবায়ে কেরাম। তো সেই উমরকে প্রশ্ন করতেন না যে আপনি 20 রাকাত কই থেকে করলেন, কেন করলেন? সহিহ বুখারীর হাদিস, ওই হাদিসটি সহিহ বুখারী, ইমাম বুখারী বর্ণনা করেছেন তাওহীদ প্রকাশনী 2010 নম্বর হাদিস। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন যখন জামাত সহকারে উবাই ইবনে কাবকে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়ে যখন তারাবি চালু করলেন, পরবর্তী দিন এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নি'মাল বিদআতু হাযি, যে কতই না উত্তম এই সুন্দর ব্যবস্থাপনা, এই বিদআতটি। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এবং আমাদের মাযহাব তো 20 রাকাত আছে। মালিকি মাযহাবের এক মত অনুসারে হযরত ওমর বিন আব্দুল আজিজের মতো বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি তারাবির নামাজ 36 রাকাত পড়েছেন। কয় রাকাত? এবং বিতরের নামাজ 39 রাকাত পড়েছেন। তো বেশি না আছে। এবং মক্কাবাসী পরবর্তী যুগে তাবেঈদের যুগে প্রতি 4 রাকাতের পরে 4 বার তাওয়াফ করতেন, এরপরে আরো 4 রাকাত পড়তেন। এখন সবাই তো ভাইছে, আমরা কেন কমাইতে যাবো? আর এটা তো ভালো কাজ, ভালো কাজ কেন কমাবো? প্রশ্ন সেটা আর কি। হ্যাঁ, তারপরেও কারো যদি উযর থাকে, মুসিবত থাকে, তাহলে তো ইনশাআল্লাহ যেহেতু এটা ফরজ বিষয় নয়, তো সুতরাং কারো যদি উযর থাকে, যদি আপত্তি থাকে, তাহলে তো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু যাদের সুযোগ আছে, আমাদেরকে অবশ্যই কয় রাকাত? ইনশাআল্লাহ 20 রাকাত। এবং সাহাবায়ে কেরাম, বৃদ্ধ সাহাবীরা, ওই যে মসজিদে নববীর যে আপনার উপরে চাল দেওয়া হয়েছে, যে চালের যে খুঁটিগুলি বড় বড় খুঁটির সাথে রশি বেঁধে, এক হাত রশির মধ্যে দিয়ে, যাদের মাজুর ছিল আর কি, আরেক হাত এভাবে রেখে তারপরে তারাবির নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আসুন, আসলে সময় আমাদের শেষ, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপর অফুরন্ত সওয়াবের বসন্ত মৌসুম। আসুন এখন আমরা কিভাবে প্রস্তুতি, কি কাজের মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারি, আসুন কিছু পরিকল্পনা গ্রহণ করি। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো শারীরিক ও মানসিক প্রস্তুতি। রমজানের জন্য কি করতে হবে? 1 নাম্বার বলেন, শারীরিক এবং মানসিক প্রস্তুতি। 2 নাম্বার হলো সওয়াব অর্জন করতে হলে কি করব আমরা, আমাদের পরিকল্পনা করতে হবে কি করব। এবং 2 নম্বর হলো আমরা আল্লাহর সাথে কি বলবো, কি চাইবো, এই রমজানে আমরা কি চাইবো, কি করব এবং কি চাইবো, 2টা বিষয়। 2 নম্বর আমাদের পরিকল্পনা, কি করব এবং কি চাইবো। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর সান্নিধ্যে, যেহেতু আমরা অনন্তকাল থাকবো পরকালে, কার সান্নিধ্যে থাকবো বলেন? এই যে মানুষ মারা গেলে কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর 4 নম্বর হচ্ছে যে অর্থ সহকারে কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য চেষ্টা করবো সহি শুদ্ধভাবে। আমরা অনেকে পড়তে পারি কিন্তু সহিভাবে পড়তে পারি না, চেষ্টা করে যেতে হবে। আমি যদি চেষ্টা করার পরে ব্যর্থ হই, সেটার জন্য ক্ষমা করার দায়িত্ব কার? আল্লাহর। এরপরে 5 নম্বর হচ্ছে দুরুদ, জিকির, নফল এবং তাহাজ্জুদ, এগুলি আমাদেরকে আদায় করতে হবে। আর এরপরে 6 নম্বর সাধ্যমতো মানুষকে ইফতার করানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 6 নম্বর। এরপর 7 নম্বর হচ্ছে যে আমরা যারা ব্যবসায়ী, রমজানে অনেক রোজা, মানুষেরা রোজা রাখবে। ভাই, আল্লাহ আপনাকে অনেকে আছে, অনেক সম্পদ দিয়েছেন, তো সুতরাং এই রমজান উপলক্ষে মালের দাম একটু কমাই দিই না, তুলনামূলক কমাই দিই। আরবদের মধ্যে এটা আছে, আরবদের মধ্যে কি এটা আছে, এটা একটু দেখি। এখানে অনেক ব্যবসায়ী ভাই থাকতে পারেন, হাত জোড় করে বলছি, অনুরোধ করছি, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ পরকালে দিয়ে দিবে। এটা পরকালে নিয়ত করে একটু মালের দাম কি করে দিব, আমরা কমিয়ে দিব। এবং বিশেষ করে দোকানপাট, যেহেতু কি সওয়াবের মাস, দোকানপাট আমরা বন্ধ রেখে ইবাদতে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। ইবাদত বন্দেগীতে কাজে লাগানোর জন্য ব্যবসাও করব, কিন্তু পাশাপাশি ইবাদত বন্দেগীতে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। এবং কেনাকাটার জন্য অনেকে আবার কেনাকাটা করতে গিয়ে দেখা যায় ফরজ নামাজে চলে যাচ্ছে। আমরা এমন ভাবে কেনাকাটা এবং ঈদের বাজার অথবা রোজার বাজার এমন ভাবে করতে যাব না যাতে আমাদের রোজার ক্ষতি হয়। রোজার ক্ষতি হয় বলতে মনে করেন জমাত তরক করতে হবে, তারাবি পড়া যাচ্ছে না, এই জাতীয় বাজার করতে গিয়ে কি ঘন্টার পর ঘন্টা এই জাতীয় যাতে না হয়, আমরা এর ফাঁকে ফাঁকে যেগুলি আছে এগুলি করে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এই কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ফজিলত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ।